কোনো এক জঙ্গলে বাস করত একটি মিষ্টি হাতির ছানা। একদিন জঙ্গলে অনেক ঝড় বৃষ্টি হতে লাগলো। হাতির ছানাটি একা একা জঙ্গলে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হাতির ছানা কোনো এক গ্রামে পৌঁছে গেল। হাতির ছানা মনে মনে ভাবলো, কতই না ভালো হতো যদি আমি একটা বন্ধু পেয়ে যেতাম। সেই গ্রামে সাইমা নামের একটা মিষ্টি মেয়ে ছিল। সাইমা মন খারাপ করে বসেছিল। সাইমা দেখতে পেল তার বাড়ির সামনে দিয়ে একটা হাতির ছানা হেঁটে যাচ্ছে। এই শোনো, কে তুমি ভাই? দাঁড়াও হাতির ছানা। সাইমা হাতির ছানাটির কাছে আসলো আর বলতে লাগলো, কে তুমি আর কোথা থেকে এসেছো? তোমার সঙ্গীরা কোথায়? আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। এখন আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দিবে? হ্যাঁ অবশ্যই, চলো ওই পাশের ধান খেতে যাই। সাইমা আর হাতির ছানা ক্ষেতের দিকে যেতে লাগলো। তাড়াতাড়ি খাও হাতির ছানা, চাষি দেখে ফেললে কিন্তু অনেক রাগ করবে। তাড়াতাড়ি করে খাও না ভাই। এই রে, কেউ বুঝি এদিকে এলো। হয় হয় হয়, এ তো আমার সব ক্ষেতের ধান খেয়ে ফেললো এই হাতি। এই সাইমা, তুমি এখানে কেন? আর এই হাতিটাই বা কোথা থেকে এলো? আঙ্কেল আঙ্কেল, এই হাতিটি না দলবল হারিয়ে ফেলেছে আর ঝড় বৃষ্টির মাঝে গ্রামে ঢুকে পড়েছে। দাঁড়াও, আজকে তোমার নামে তোমার মায়ের কাছে নালিশ করবো। সোনিয়া দিদি, ও সোনিয়া দিদি, বাড়িতে আছেন না? আরে ইদ্দিস আলী ভাই, আর এভাবে চেঁচামেচি কেন করছেন? মা মা, আমি তোমাকে কিছু বলতে চাই। মা মা, এই হাতিটি জঙ্গল থেকে গ্রামে এসে পড়েছে। ওর ক্ষুধা লেগেছিল আর তাই আমি ওকে খেতে নিয়ে গেলাম। আমি বুঝতে পারিনি মা। শুনলেন তো ইদ্দিস আলী ভাই, আমার মেয়ে না বুঝে এমনটা করে ফেলেছে। আচ্ছা, আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে দেব। সব শুনে চাষি চলে গেল। এরপর সাইমা ও হাতি দুজনে গ্রাম ঘুরতে বের হয়ে গেল। সাইমা হাতিটিকে নিয়ে গেল তার বন্ধুদের সাথে দেখা করানোর জন্য। হাতির ছানা সাইমা আর তার বন্ধুরা সারাদিন অনেক মজা করলো, সারাদিন অনেক খেলাধুলা করলো। সাইমা তার হাতি ছানা বন্ধুকে পেয়ে খুশিতে নাচতে শুরু করলো, আর হাতিটিও অনেক খুশি হলো সাইমাকে পেয়ে। কিছুদিন পরে চাষি কোদাল হাতে তার ক্ষেতের দিকে যাবে চাষের উদ্দেশ্যে। সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে চাষি প্রায় তার ক্ষেতের কাছে চলে এলো। নিস্তব্ধ মাঠ, চারিদিকে কোনো সাড়া শব্দ ছিল না। হঠাৎ কিছু একটা আওয়াজ তার কানে আসতে লাগলো। চাষি থমকে দাঁড়ালো এবং অনুভব করার চেষ্টা করতে লাগলো যে এটা কিসের শব্দ। আরে আরে, এটা তো মনে হচ্ছে বাঘের আওয়াজ। চাষি পিছন ঘুরে দাঁড়ালো। চাষি দেখতে পেল বিশাল বড় একটা বাঘ তার দিকে ধেয়ে আসছে। ভয়ে চাষি প্রাণপণে দৌড়াতে লাগলো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। সারাদিন খেলাধুলা করে হাতিটি ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। সাইমা শুনতে পেল কে যেন চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও।
শুনছো বন্ধু, কে যেন বাঁচাও বাঁচাও বলে সাহায্য চাচ্ছে। হ্যাঁ সত্যি তো, কে যেন চিৎকার করে ডাকছে, আমিও তো শুনতে পাচ্ছি। কে যেন বিপদে পড়েছে, চলো আমরা যাই, ওকে সাহায্য করতে হবে। আরে এ তো মনে হচ্ছে সেই চাষির গলা। হ্যাঁ চলো চলো বন্ধু চলো, আমাদের ওকে সাহায্য করতে হবে। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো বন্ধু, আমাদের ওকে সাহায্য করতে হবে। চলো চলো। এদিকে চাষি প্রাণপণে দৌড়াতে লাগলো নিজের জীবন বাঁচানোর জন্য, আর বাঘটাও চাষির পিছন পিছন খুব দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে চাষি ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। বাঘটা তাকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই দাঁড়াও ভাগ ভাই, তুমি এভাবে মানুষ বন্ধুকে খেতে পারো না, চলে যাও বলছি এখান থেকে। ও তাহলে তুমি আমার সাথে এখন লড়াই করতে চাও? চলো তাহলে দেখি কার কত শক্তি। এই বলে হাতি আর বাঘ লড়াই করতে শুরু করলো। লড়াই করতে করতে একসময় হাতিটি বাঘকে নাজেহাল করে দিল। একসময় বাঘটি হেরে গেল আর দৌড়ে সে সেখান থেকে পালাতে লাগলো। চাষি হাতির কাছে ক্ষমা চাইতে লাগলো। আমাকে মাফ করে দাও হাতির ছানা, তোমাদের সাথে খারাপ ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। চলো আমরা সবাই মিলে এখন গ্রামের দিকে যাই। চলো হাতি বন্ধু, তুমি আমাদের সাথেও চলো। তারপর সবাই মিলে হাসি খুশি মনে গ্রামের দিকে চলে যেতে লাগলো। তারপর থেকে সেই ছোট্ট হাতির ছানা গ্রামেই বড় হতে লাগলো। বন্ধুরা, আমাদের হাতির ছানার গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।